কিছু স্টক যেগুলি গত সপ্তাহে ভালো করেছে এবং এই সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে সেগুলোর উপরে একটা টেকনিক্যাল আলোচনা মাত্র। আমরা প্রথম থেকেই এই লিস্টে যেগুলো আছে প্রথম থেকে শুরু করি। প্রথমে আছে লোভেলো। লোভেলো একটা 1 2 3 প্যাটার্ন। এটা কোনো প্যাটার্নের মধ্যে আর 1 2 3 প্যাটার্ন ছাড়া আমার দৃষ্টিতে আর কোনো প্যাটার্ন এটা নাই। আর 1 2 3 প্যাটার্নের একটা বৈশিষ্ট্য যে এটার 161.8% থেকে 261.8% পর্যন্ত সে যেতে পারে। এটা উইকলি চার্ট 161.8%-এ সে স্টপ নিচ্ছে। এখানে সে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলে তার পরবর্তী গন্তব্য 261.8। ওকে, নেক্সট পরে আসছে মিথুন নিট। এটা উইকলি চার্টে দেওয়া আছে। আচ্ছা, মিথুন নিটে রিট্রেসমেন্ট ছিল রিট্রেসমেন্ট ছিল 61.8। 61.8 রিট্রেসমেন্ট হলে এর পুল ব্যাক হওয়ার সম্ভাবনা ছিল 161.8, অর্থাৎ 33.20 সে পর্যন্ত গেছে। এখন অর্থাৎ কিনা সে তার টার্গেট মিট করছে। এখন এটা কত দূর যাবে, যদি এটাকে আমরা আরো যাবে না কি অবস্থা হবে সেটা বুঝতে হলে পরে হয় এটা একটা চ্যানেল, হয় চ্যানেল ভাঙতে হবে। যদি উপরে উঠতে চায় তাহলে চ্যানেল ভাঙতে হবে, আর যদি চ্যানেল ভাঙতে না পারে তাহলে যতদূর সম্ভব, এবং সে অলরেডি তার সাপোর্টও ব্রেক করে ফেলছে, যতদূর সম্ভব তার পরবর্তী সাপোর্ট লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। YPL এ বোলিংয়ের ব্যান্ডে দেখি RSI ও 50-র উপরে, অর্থাৎ এটা বুলিশ রেঞ্জে আছে, এবং লোয়ার হাই তৈরি করছে। তারপরে মিড বোলিংয়ের ব্যান্ড ধরে উপরে উঠছে, সুতরাং এটা একটা বুলিশ। কিন্তু আপাতত এর টার্গেট নিয়ে আলোচনা করছি না, এটা বুলিশ আছে এটাই। তবে এই সম্পর্কে এটা বলা যায় যে টার্গেট না ধরে এটার বরং মিড বোলিংয়ের ব্যান্ড টু আপার বোলিংয়ের ব্যান্ড অ্যান্ড আপার বোলিংয়ের ব্যান্ড টু মিড বোলিংয়ের ব্যান্ড, এইটা প্রথম দিকে তার একটা সাইকেল হবে, এটা আশা করি। সি পার্ল খুব হালকা একটা বুলিশ মুভমেন্ট, হালকা একটা বুলিশ প্যাটার্ন আছে এখানে, অর্থাৎ কিনা লো হায়ার লো, এবং তাকে বুলিশ অবস্থানটা বজায় রাখতে হলে গতকাল তাকে তার রেজিস্ট্যান্সটা আমি মনে করি যে এইখানে তার একটা রেজিস্ট্যান্স, এইখানে তার একটা রেজিস্ট্যান্স, আবার এখানেও তার একটা রেজিস্ট্যান্স। সুতরাং তাকে এটাকে আমি একটু রেট করে দিই, দেখাটা ভালো। এই দুইটা রেজিস্ট্যান্স তার সামনে আছে, তারপরেও আরেকটা রেজিস্ট্যান্স আছে এইখানে। যেহেতু বটম লেভেলে খুব দুর্বল,
এই বটম লেভেলের এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার পারি কিনা আমরা এখন সেটাই দেখব। এইটার আর বিশেষ করে অ্যানালাইসিস করলাম না বা এটা টার্গেট ইত্যাদি নিয়ে কোনো আলোচনা করি নাই। দেখা যাক সেই রেজিস্ট্যান্সটা ভাঙে কিনা, তারপরে আমি অন্য কোনো সময় এর অ্যানালাইসিস দিব। কপারটেক আপাতত তার আমরা এটাকে যদি একটা চ্যানেল মনে করি বা তাহলে পরে আমরা এটার একটা প্রাথমিক লেভেলে তার মুভমেন্টটা মনে করতে পারি এখান থেকে এতটুকু। আচ্ছা, আবার তার এখানে আছে অর্থাৎ কিনা তার ফ্লোর প্রাইস একটা তার রেজিস্ট্যান্স, সুতরাং এই হলো ফ্লোর প্রাইস, তার সামনে রেজিস্ট্যান্স, আবার তার এদিকে টার্গেটও এই পর্যন্ত। 5 তার টার্গেট আবার দেখা যাক দেখি কত দূর পর্যন্ত হইতে পারে। টার্গেট মানে তার সে যেভাবে যাচ্ছে সেই হিসাবে বলছি। ওকে, আচ্ছা, 5-তেও টার্গেটও একই লেভেল পর্যন্ত, তবে তার ফ্লোর প্রাইস একটা রেজিস্ট্যান্স ধরে নেওয়াই ভালো। রূপালী লাইফ, এখানে বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ড এফেক্ট অর্থাৎ আপ ডাউন করতে করতে যাবে, এবং আমার একটা অনুমান ছিল যে এখান থেকে সে একটা ডাউন অর্থাৎ কিনা বোলিঙ্গার ব্যান্ডের ভিতরে মিড বোলিঙ্গার ব্যান্ডে আসবে। তা এটা সে আসে নাই, বরং ডাইরেক্ট উপরে উঠে যাচ্ছে। এখন তার শুধু রেজিস্ট্যান্সটা দেখাই, এটা হলো 61.8%, এটা একটা রেজিস্ট্যান্স, এবং এটা ব্রেক করতে পারলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা মনে করি যে 286.30। অ্যাক্টিভ ফাইন, এটা বুলিশ স্ট্রাকচার, বোলিঙ্গার ব্যান্ড, মিড বোলিঙ্গার ব্যান্ড, আপার বোলিঙ্গার ব্যান্ড, মিড বোলিঙ্গার ব্যান্ড, আপার বোলিঙ্গার ব্যান্ড অ্যান্ড মিড বোলিঙ্গার ব্যান্ড, এভাবেই সে চলছে এখন পর্যন্ত। এবং এটা দ্যাট ইজ আরএসআই ও আরএসআই 50 লাইনের উপরে, সুতরাং এটাকে আমরা একটা বুলিশ মুভমেন্ট বলতে পারি। এবং তার যদি আরও সামনে অগ্রসর হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা সহজ এবং শর্টকাট উপায়ে তার একটা অ্যানালাইসিস করতে পারি যে তার নেক্সট মুভমেন্ট মিনিমাম 127.2%, অর্থাৎ কিনা যেটা নর্মালি এবং যে কোনো প্যাটার্নের মিনিমাম একটা বুলিশ প্যাটার্নের মিনিমাম একটা টার্গেট 24, ইয়েস। তবে লং টার্মে এটা যত অনেক দূরে যাওয়ার কথা, কিন্তু আমি বর্তমান অবস্থায় লং টার্মে অ্যানালাইসিস দিব না, এটা নিয়ে আলোচনা করবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে লং টার্ম অ্যানালাইসিস করা আছে। সো এইটা আপাতত স্থগিত থাকুক, কারণ মার্কেটের অবস্থা অনুযায়ী ব্যবস্থা বা সে ধরনের আশা করা এই ভালো, যেটা আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিসাচারি বেশ গত সপ্তাহে বলছিলাম যে এটা এখানে তার রেজিস্ট্যান্স আছে, সে বরং রেজিস্ট্যান্স উপরে উঠলে ব্যাক করার সম্ভাবনা, এবং এখনও সেই ব্যাক করছে আবার, কিন্তু কমপ্লিটলি ব্রেকআউট হতে পারেনি। এবার দেখা যাক আগামীকাল কি করে। সে যেহেতু এখনো বুলিশ ফর্মে আছে, সুতরাং আমরা আশা করে থাকতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলে এটার পরবর্তী অ্যানালাইসিসটা সেখানে বিস্তারিত দেওয়া আছে, সুতরাং এটা নিয়ে আর বেশি কথা বললাম না। তো আজকে এই পর্যন্তই, মার্কেট নিয়ে ডিসকাশন করি না, কারণ মার্কেট 61.8%-এর প্রায় কাছাকাছি।
মার্কেট বলতে বলবো জিএসসি ইন্ডেক্স। আচ্ছা, জিএসসি ইন্ডেক্স সে এখানে যদিও গতকাল একটা লো প্রাইস রিজেকশন দেখাইছে, কিন্তু সেটা আমার মনে হয় সাময়িক, কারণ এইখানে এসে সে সাপোর্ট নেবে এটা মনে করা যায় না, বরং তার সাপোর্ট হলো এই লাইনটা হলো 61.8%। এটা একটু বিস্তারিতই দেখাই। এই হলো 61.8%। সুতরাং আমরা দুইটা জিনিস হিসাব করতে পারি। একটা হলো আমি অনেক আগেই দেখাইছি যে এটা একটা ক্যাশিয়ার প্যাটার্নের বটম টার্গেট সে মিট করছে। তা আশা করতেছি যে সে এখান থেকে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ যদিও, কিন্তু তারপরেও আশা করে রাখা ভালো। কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে সে তার 61.8% যে 5 রেজিস্ট্যান্স সেখানে টাচ করার সম্ভাবনাটাও উড়াই দেওয়া যায় না। তা ধন্যবাদ সাথে থাকার জন্য। রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানান, যাতে আমি পরবর্তীতে আরও অ্যানালাইসিস আপনাদের চাহিদা অনুযায়ী আরও অ্যানালাইসিস দিতে পারি। আসসালামু আলাইকুম।